দেখো 11 অঙ্কটা এ ভ্যারিজাস বি দেওয়া আছে, বি ভ্যারিজাস সি দেওয়া আছে, তাহলে এইটা তোকে প্রমাণ করতে বলেছে। তো প্রথমে দেখো এ ভ্যারিয়াস বি, তাহলে তুমি কি লিখতে পারো এ সমান কে ওয়ান বি, যেখানে কেটা হচ্ছে কে ওয়ানটা অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, আবার বি ভ্যারিয়াস সি, তাহলে আমি লিখতে পারি বি সমান কে টু সি, যেখানে কে টুটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এই বি এর মানটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে এ ইজিক্যাল টু কে ওয়ান ইন্টু বি এর জায়গায় কত বসবো, কে টু সি। তাহলে একটা পেলাম এ ইজিক্যাল টু কে টু সি, আর আরেকটা পেলাম বি ইজিক্যাল টু কে টু সি। এ ইজিক্যাল টু কে ওয়ান কে টু সি আর বি ইজিক্যাল টু কে টু সি। এই দুটোকে কাজে লাগিয়ে আমি প্রমাণটা করব। তো কী প্রমাণ করতে দিয়েছে না, এ কিউব, এই যে তোমার এইটা ভ্যারিয়াস দিয়েছে, মানে ভ্যারিয়াস এরকম আগে প্রমাণ করেছি, মানে এইটা বাই এইটা যদি কনস্ট্যান্ট দেখাতে পারি, মানে আমি একবার লিখে নিচ্ছি এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা যদি কনস্ট্যান্ট দেখাতে পারি, তাই তো, তাহলেই হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। তো কনস্ট্যান্ট দেখাবো কী করে না, এ সব এর মান বি এর মান সব সি দিয়ে লিখে দেবো। তো প্রথম লাইনটা একটু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এর মানটা কে ওয়ান কে টু সি, তাহলে কে ওয়ান কে টু সি তার কী হবে হোল কিউব। আচ্ছা, বি এর মানটা কি কে টু সি তার হোল কিউব প্লাস বি, বি এর মান আবার কে টু সি তার হোল কিউব। সি এর মান সি কিউব, সি কিউব আছে সি কিউব, সি এর মান তো সি দিয়ে লিখবো, আর এর মানটা আবার কি লিখবো, এটা ইন্টু হবে সি ইন্টু সি কিউব ইন্টু কে ওয়ান কে টু সি তার হোল কিউব। ওকে, নিচে এ বি সি আছে, এ এর মান কে ওয়ান কে টু সি, বি এর মান কে টু সি আর সি এর মান সি। এবার সেকেন্ড ব্র্যাকেট এ কিউব, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে এ কিউব, এ কিউবের মান কি আবার লেখো কে ওয়ান কে টু সি তার হোল কিউব, বি এর মান কি কে টু সি তার হোল কিউব, আর সি এর মান সি কিউব। সেকেন্ড ব্র্যাকেট রেখে দিয়েছি। আচ্ছা, এবার এই মানটা দেখো কি হচ্ছে না, কে ওয়ান কে টু সি কিউব মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে কে ওয়ান কিউব কে টু কিউব, আর এখানটা আবার কে টু কিউবই চলে আসছে, আবার কি আরেকটা সি কিউব আসছে, সি কিউব, আর এটার গুণ করলে কে টু কিউব সি কিউব, তাই তো, প্লাস এটা কে টু কিউব সি কিউব, এটা সি কিউব, মানে একবার লিখে দিচ্ছি সি টু দি পাওয়ার সিক্স। আচ্ছা, এখানটা একটু দেখো সি কিউব, এখান থেকে সি কিউব বেরোবে, সি কিউব কত হবে সি টু দি পাওয়ার সিক্স, বাকি কী থাকছে না কে ওয়ান কিউব আর হচ্ছে কে টু কিউব। ওকে, নিচেরটা সি 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 মানে সি কিউব, আর কি থাকছে কে ওয়ান কে টু, দেখো কে টু দুটো আছে, কে ওয়ান কে টু স্কোয়ার, এটা ইন্টু হলো, হ্যাঁ, আবার এখানে কীরকম আছে দেখো কে ওয়ান কিউব কে টু কিউব, এটা কি আছে সি কিউব, এটা কি আছে কে টু কিউব, এটা হচ্ছে সি কিউব, এটা সি কিউব। ওকে, ওপরটা আমি যদি সি টু দি পাওয়ার সিক্স কমন নিই, দেখো সি টু দি পাওয়ার সিক্স, সি টু দি পাওয়ার সিক্স, এটা কিউব কিউব কত সি টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে, সি টু দি পাওয়ার সিক্স কমন নিচ্ছি, তাহলে এখানে কি পড়ে থাকছে কে ওয়ান কিউব কে টু কিউব, কে টু কিউব যোগ করে সিক্স হয়ে গেল কে টু সিক্স, প্লাস এখানটা কত আছে কে টু কিউব হতো এখানটা না, হ্যাঁ কে টু কিউব হতো, কে টু কিউব প্লাস এখানে সি টু বাই সিক্স কমন নিলে এটা হচ্ছে কে ওয়ান কিউব কে টু কিউব। এখান থেকে সি কিউব, আবার এইখানটা থেকে দেখো সি কিউব একটা কমন যাবে, সি কিউব, এটা সি কিউব, একটা সি কিউব, একটা সি কিউব, সি কিউবটা কমন গিয়ে বাইরে তাহলে লিখে দিচ্ছি সি কিউব, দিয়ে এইটা কত হচ্ছে কে ওয়ান কে টু স্কোয়ার, আর এটা ব্র্যাকেটের মধ্যে কে ওয়ান কিউব কে টু কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান। আচ্ছা, এই সি কিউব কত সি টু দি পাওয়ার সিক্স, সি টু দি পাওয়ার সিক্স, সি টু দি পাওয়ার সিক্স কেটে যাবে,
আলটিমেটলি ওপরটা কি থাকবে, K1 কিউব K2 6 প্লাস K2 কিউব K1 কিউব K2 কিউব, আর নিচে K1 K2 স্কোয়ার ইন্টু K1 কিউব K2 কিউব প্লাস K2 কিউব প্লাস 1। এটা একটা গোটা একটা কনস্ট্যান্ট, দেখো সব কে ফে দিয়ে আছে, সব কে দিয়ে, এটা একটা কনস্ট্যান্ট। আমি এটা ইকাল টু ধরে নেবো কে, এটা ইকাল টু ধরে নেবো কত কে, কনস্ট্যান্ট, ধ্রুবক ধ্রুবক। তাহলেই আমি প্রমাণটা পেয়ে গেলাম। অতএব লিখে দিলাম এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিয়াস এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ওকে, ক্লিয়ার। দেখো 12 অঙ্কটা বলছে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের একটি অংশ এক্সের সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য, প্রথমটা আরেকবার পড়ছি, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের একটা অংশ এক্সের সঙ্গে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে, মানে এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স ডেসিমিটার কূপ খনন করার জন্য মোট খরচ হয়েছে, খরচ হয়, ধরো খরচ হয় কত, ধরবো মোট খরচ হয় সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি ধরো ক্যাপিটাল এম, ঠিক আছে। তো খরচ হয় এম, তাহলে আমি ধরে নিচ্ছি এম ইকাল টু মোট খরচের দুটো অংশ, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে ধরো কিউ। দুটো অংশ বলেছে, মোট খরচ, মোট যে ব্যয় সেটা দুটো অংশ, পি একটা কিউ। আচ্ছা, একটা অংশ, একটি অংশ আমি ধরে নিচ্ছি পি ভ্যারিয়াস এক্স, ঠিক আছে। অপর অংশটা মানে কিউটা, পিটা ভ্যারিয়াস এক্স, অপর অংশ কিউটা এক্স স্কোয়ারের সঙ্গে সলভ হতে পারে, এক্স ভ্যারিয়াস এক্স স্কোয়ার। তাহলে পি ইজ ইকাল টু, আমি এটা লিখতে পারি K1 এক্স, কিউ ইকাল টু K2 এক্স স্কোয়ার, যেখানে K1 K2 ডট ডট করে এগুলো হচ্ছে তোমার অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, তাহলে এম ইকাল টু কি, পি এর জায়গায় বসিয়ে দাও K1 এক্স, এটার জায়গায় K2 এক্স স্কোয়ার, এম ইজ ইকাল টু K1 এক্স প্লাস K2 এক্স স্কোয়ার, বোঝা গেল? এটা আপাতত 1 নম্বর ইকুয়েশন। এবার তোমাকে কি বলেছে, 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 ও 12,000 টাকা খরচা হয়। আচ্ছা, 100 ডেসিমিটার কূপ খনন, আমি কি ধরেছি যে এক্স ডেসিমিটার কূপ খনন করার জন্য কত মোট খরচ কত হয় এম, তাহলে এক্স যখন বলেছে যে 100 ডেসিমিটারের জন্য খরচ হচ্ছে কত 5,000 টাকা, তাহলে যখন এক্স ইকাল টু কত 100 আর এম তখন কত, এম তখন বলা আছে 5,000। তাহলে আমি এখানে বসিয়ে নিই, তাহলে 5,000 ইজিক্যাল টু K1 ইন্টু 100 প্লাস K2 ইন্টু 100 স্কোয়ার, এক্সের জায়গায় কী বসাচ্ছি আমি, এক্স 100 স্কোয়ার। আচ্ছা, 100 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, এটা 100 দিয়ে ভাগ করে দিলে এটা 50 ইকাল টু K1 প্লাস K2 ইন্টু 100, একটা 100 কেটে গেল, K2 ইন্টু 100, এটা ধরো আমি 1 নম্বর দিয়েছি, এটা হচ্ছে 2 নম্বর। ওকে, ঠিক আছে। এবার আবার যখন বলেছে, যখন এক্স ইকাল টু 200 মিটার, এবার 200 মিটার কূপ খনন করার জন্য কত টাকা খরচা হচ্ছে, 200 মিটার কূপ খনন করার জন্য খরচ হয়েছে তোমার 12,000 টাকা। তাহলে মানে এক্স ইকাল টু যখন 200, তখন এম ক্যাপিটাল এম মানে মোট খরচ, আমি তো প্রথমেই ধরে নিচ্ছি যে এক্স ডেসিমিটার কূপ খনন করার জন্য মোট খরচ হয় এম টাকা, সেটা ঠিক আছে। তার মানে এক্স ইকাল টু যখন 200, মানে 200 ডেসিমিটার খরচ করার জন্য কত টাকা খরচ হচ্ছে 12,000 টাকা, তাই এম ইজিক্যাল টু কত হবে
12 এত টাকা। ঠিক আছে, এবার 1 নম্বর ইকুয়েশানে বসাই তাহলে। ওকে, K1 এক্স, এক্সের ইন্টু কত মান 200, এক্সের মান কত 200 এখানে বসাবো, ইন্টু তাহলে ইন্টু 200 প্লাস K2 এটা 200 তার স্কোয়ার। এবার আলটিমেটলি তাহলে 200 দিয়ে যদি ভাগ করে দিই, 200 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, 200 দিয়ে ভাগ করলে তোমার 2 দিয়ে 60, এটা হয়ে যাচ্ছে 60 ইকাল টু K1, এটা হচ্ছে K2 ইন্টু 200, 3 নম্বর। এবার এই দুটো ইকুয়েশানকে আমি সলভ করবো। কী করবো, এই দুটো ইকুয়েশানকে সলভ করবো। ধরো 3 থেকে 2 বিয়োগ করে দিচ্ছি, মানে অ্যাকচুয়ালি কী আছে, K1 প্লাস 200 K2 ইজিক্যাল টু কত 60, আর K1 প্লাস তোমার কত পেয়েছো, এটা 100, K2 ইজিক্যাল টু 50। এটা বিয়োগ করছি K1টা, এটা বিয়োগ করলে কত হচ্ছে 100, K2 ইজিক্যাল টু কত 10, তাহলে K2 ইজিক্যাল টু 10/100 সমান হচ্ছে 1/10। ক্লিয়ার? ওকে, এবার K2 মানটা, K1 আমরা জানি K1 প্লাস 100 K2 ইজিক্যাল টু 50 পেয়েছিলাম, তো K2 মান পেয়ে গেছি। তাহলে K1 প্লাস 100 ইন্টু K2 মান কত পেয়েছি 1/10 ইজিক্যাল টু 50, 0 0 কেটে গেল 10, তাহলে K1 এর মানটা কত বেরোলো, K1 এর মানটা কত বেরোলো 50 মাইনাস 10 সমান হচ্ছে কত 40, 50 মাইনাস 10 সমান হয়ে গেল 40। K1 এর ক্লিয়ার, কমপ্লিট হয়ে গেল। এবার তোমার ইকুয়েশানটা যেটা ছিল মনে পড়ছে, দেখো 1 নম্বর ইকুয়েশানটা যেটা ছিল, 1 নম্বর ইকুয়েশানটা m ইজ গেলে K1x প্লাস K2x স্কোয়ার, এখানে বসি না। ওকে, না তাহলে টোটাল খরচ m ইজিক্যাল টু K1x, মানে আরেকবার লিখছি K1x প্লাস K2x স্কোয়ার ছিল, তাহলে ইকুয়েশানটা দাঁড়ালো m ইজিক্যাল টু K1 এর মান পাওয়া গেল, K1 এর মান পেয়েছি 40, তাহলে লেখো ওখানটা 40x প্লাস K2 মান হচ্ছে 1/10 x স্কোয়ার। আপাতত ইকুয়েশনটা দাঁড়ালো কীরকম, এরকম। ঠিক আছে, এবার তোমাকে কি বার করতে বলেছে, যখন 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য মোট কত খরচ, মানে এক্স ইকাল টু যখন 250, তখন তোমাকে এম এর মানটা বার করতে হবে। আমরা ইকুয়েশনটাতে বসিয়ে দিই, এম ইজিক্যাল টু 40 ইন্টু এক্স, 40 ইন্টু এক্সের মান কত 250, প্লাস তোমার প্লাস 1/10 ইন্টু 250 কি স্কোয়ার, 250 এটা হচ্ছে 250 স্কোয়ার, তাহলে অ্যাকচুয়ালি হিসাব করো এটা কত হচ্ছে 40, মানে 4 25 হচ্ছে 100, আর 1 2 0, আর এইটা প্লাস 250 ইন্টু 250, তো 250 ইন্টু 250 বাই হচ্ছে 10, এই 0 0 কেটে গেল, তাহলে তোমার হচ্ছে এটা 10,000 প্লাস হচ্ছে 25 দিয়ে গুণ করলে 5 25 25, হাত রইল 6,225, এটা গুণ করে এলো, তাহলে টোটাল খরচ হলো 16,225 টাকা। ওকে, কমপ্লিট।